হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরাভাস। আজকে আমি যাব বকখালিতে। আর বকখালিতে আমি দেখাবো আপনাদেরকে একটা সুন্দর হোটেল। সেই হোটেলের নাম ছুটি হোটেল। আর এই ছুটি হোটেলটা আপনারা নামখানা স্টেশন থেকে কিভাবে ছুটি হোটেল পৌঁছাবেন সেই পুরো ব্যাপারটাই আপনাদেরকে আজকে দেখাবো। এই যে নামখানা স্টেশন, এই নামখানা স্টেশন থেকে বাইরে বেরোলেই কিন্তু অনেক রকম টোটো বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। এই টোটোগুলোর ভাড়া কেউ বলে 40 টাকা মাথা পিছু, 60 টাকা মাথা পিছু, এরকম রেট বলে। তো আপনারা চেষ্টা করবেন একটু হেঁটে, যেমন দেখুন অনেকেই মেন রোডের দিকে হেঁটে যাচ্ছে। এখান থেকে 2-3 মিনিট লাগে হাঁটতে। মেন রোড পর্যন্ত হেঁটে নিলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা। সেখান থেকে বাস বা ম্যাজিক গাড়ি, টোটো পেয়ে যাবেন। সেখান থেকেও যেতে পারেন, বা নাহলে আপনারা স্টেশন থেকে টোটো ভাড়া করে যেতে পারেন। যেমন আমাদের ভাগ্য ভালো ছিল বলে এই এসবিএসটিসি গভর্নমেন্ট বাসটা কিন্তু আমরা পেয়ে গেছিলাম। এই এসবিএসটিসি গভর্নমেন্ট বাসটা ধর্মতলা থেকে 8:40-এ ছেড়ে আসে। যদিও এই বাসটা পাওয়ার কথা নয়, কারণ আমরা অনেক বেলা করেই নামখানা স্টেশনে এসেছিলাম, কারণ এই বাসটা কাকদ্বীপে গিয়ে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কারণ প্যাসেঞ্জার ছিল না বলে। তাই আমরা এই বাসটাকে পেয়েছি। আর এই বাসটা ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 28 টাকা। 28 টাকা করে এই বাসটা ভাড়া করেই আমরা পৌঁছে যাবো কিন্তু বকখালি পর্যন্ত। আমি যেহেতু বর্ষার সময় বকখালি যাচ্ছি, দেখুন আকাশে প্রচুর মেঘ আছে। আর এই নদীর মধ্যে এই বোটগুলো দাঁড়িয়ে আছে সমুদ্রে যাওয়ার জন্য ইলিশ মাছ ধরবে বলে। আর নামখানা স্টেশন থেকে এই বকখালি বা ছুটি হোটেল পর্যন্ত বাসে মোটামুটি ডিস্টেন্স পড়বে 28 কিলোমিটার। আর যেতে সময় লাগবে, ওই বাস যদি ধরি, এই এসবিএসটিসি বাস যদি পান বা ওই ডাব্লিউবিটিসির বাস পান, দেখুন আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা 4 জন আছি। আর যদি আমি এই সময়টা ধরি, তাহলে মোটামুটি এসবিএসটিসি ধরলে সময় লাগবে 35 মিনিটের মতো। আর যদি যেটা কাকদ্বীপ থেকে যে বাসগুলো আসছে বকখালি পর্যন্ত যাচ্ছে, সেই বাসগুলো যদি ধরেন, তাহলে ওই বাসে সময় লাগবে মোটামুটি 50 মিনিটের মতো। টোটো করে তো আরও অনেক বেশি সময় লাগবে। তাই চেষ্টা করবেন, যদি ভাগ্য ভালো থাকে আপনারা যদি এই গভর্নমেন্ট বাসটা পান নামখানা থেকে, তাহলে তো খুবই ভালো কথা। আর যদি ধর্মতলা থেকে ধরেন ডাইরেক্ট এই বাসটা, সেটাও করতে পারেন। মোটামুটি ধরে রাখুন, যদি 40 মিনিট সময় আমি মাঝামাঝি ধরলাম, 40 থেকে 45 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন কিন্তু একদম ছুটি হোটেলের গেটের সামনে। দুদিকে সুন্দর সবুজের পরিবেশ, আর মাঝখান দিয়ে এই কালো পিচের রাস্তা ছুটে চলেছে বকখালির দিকে। আর এই বাসটা কিন্তু যদি আপনারা পান, বাসে যে এমন কিছু ভিড় থাকে তা নয়, মোটামুটি বাস ফাঁকাই থাকে। দেখাচ্ছি আপনাদেরকে বাসের ভিতরের পরিবেশটা। দেখুন বাসে মোটামুটি সবাই, ম্যাক্সিমাম লোক পেছন দিকে সিঙ্গেল বসে আছে, আর কিছু সিট ফাঁকাও পড়ে আছে। আপনারা চাইলে সিট পছন্দ করে বসতে পারেন। দেখুন কথা বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে বর্ষায় সমুদ্রে আসলে কিন্তু বেশ ভালোই লাগে। সমুদ্র উত্তাল হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আমি আগেও কিন্তু ট্রেনে করে শিয়ালদা থেকে কিভাবে বকখালি আসবেন সেই ভিডিও বানিয়েছি। বাসে করে ধর্মতলা স্ট্যান্ড থেকে ডাব্লিউবিটিসির বাস ধরে কিভাবে বকখালি আসবেন সেই ভিডিও আপনি দিয়েছি। আমি এই সব ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। দেখুন আমরা এসে পৌঁছে গেছি একদম ছুটি হোটেলের কাছে। বাস আমাদের নামিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে একদম বকখালি স্ট্যান্ডের কাছে। এই ছুটি হোটেল থেকে বকখালি বিচ পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট, একদম হাঁটা পথ। এসেই প্রথমে রেজিস্টারগুলোতে ফিল আপ করে নিতে হবে, নাম ঠিকানা সব কিছু ফিল করে নেবেন। ভিতরে পরিবেশটা দেখুন, কত সুন্দর পরিবেশটা। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। মোটামুটি 4টে গাড়ি এখানে পার্ক হয়ে যাবে, যেই প্যাসেজ আছে এখানে। ভেতরটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো, এবং এখানের যে স্টাফেরা আছে তারাও কিন্তু খুব ভালো ব্যবহার। আমরা 201 এবং 202 এই রুম দুটোই পেয়েছি। আমার সাথে আছে অরিন্দম ব্যানার্জি, সাথে আছে সুদীপ বাগুই এবং বিমল সরকার। তারা সবাইকেই দেখাবো। তার আগে রুমটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে।
রুমে কিন্তু এসি আছে, এরকম টিভি আছে, এটা সোফা আছে, এটা সুন্দর ঘড়ি লাগিয়ে দেওয়া আছে। এটা ডাবল বেড, কিন্তু একটা বাচ্চা থাকলেও কিন্তু আপনারা আরামসে এই বেডে হয়ে যাবে। এখন বাথরুমটা দেখাই। দেখুন বাথরুমটাও বেশ বড়। সুন্দর মিরর লাগানো আছে, বেসিন আছে, কোমোড আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে। আপনাদের দরকারি জিনিসগুলো এখানে রেখে যেতে পারবেন। বেশ বড় ওয়ার্ড্রোবটা, অনেক জিনিসপত্র ধরে যাবে। আপনাদের ব্যাগ, আপনাদের জামা কাপড়গুলো বেশ এখানে মেলে দিতে পারবেন। সুন্দর দুটো গ্লাস দেওয়া আছে, একটা অ্যাস্ট্রে দেওয়া আছে, আর জানলা থেকে কিন্তু বসে আপনারা এই রাস্তাগুলো দেখতে পাবেন, রাস্তায় যে গাড়ি যাচ্ছে, এবং প্রতিটা রুম থেকেই এই ভিউগুলো পাবেন। আর সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে প্রচুর হাওয়া চলছিল যখন আমরা এসেছিলাম, মোটামুটি এসি নেওয়ার দরকার পড়েনি। দেখুন এই একটা রুম, এটা 202 নাম্বার। এটাও বেশ সুন্দর কিং সাইজ বেড আছে, সাথে এসি আছে, টিভি আছে, এবং সুন্দর বেশ পরিপাটি সাজানো রুমগুলো। এবার রুমে ঢুকেই সুন্দর এরকম একটা আমাদের ছোট্ট একটা পাউচ দেওয়া হয়েছিল, যে পাউচটার মধ্যে একটা চিরুনি ছিল। দেখাচ্ছি আপনাদেরকে খুলে সবকিছু, এখানে কি কি দিয়েছে আমাদেরকে এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে। ছোট্ট একটা চিরুনি দেওয়া হয়েছে, একটা টুথব্রাশ, টুথপেস্ট, একটা সুন্দর শাওয়ার জেল, একটা শ্যাম্পু দিয়েছে, সাথে একটা ছোট্ট এরকম একটা ছোট্ট একটা সাবান দিয়েছে। এটা প্রত্যেকটা রুমেতেই এই জিনিসটা কিন্তু দেওয়া হয়। এখন এবার আমরা সন্দীপ মুখার্জির সাথে ডাইরেক্ট কথা বলে সমস্ত কিছু পুরো। নমস্কার দাদা, বলছি আপনাদের এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে? নামখানা থেকে বা ধর্মতলা থেকে বাসে করে? হাওড়া থেকেও আসা যায় বাসে করে, দূরপাল্লার যে বাস আছে সেখান থেকেও বাসে করে আসা যায়, প্লাস ট্রেন আছে, ট্রেনে করেও আসা যায়। আর এসে নামবে কোথায় আপনাদের এখানে বাস স্ট্যান্ডে? বাসে করে কি বলবে যে কোন জায়গাটা আসলে নামবে এখানটা? বাসে করে বা হোটেল ছুটি বললে নামিয়ে দেয়। যদি কেউ কেউ কোনো বাস স্ট্যান্ডে নিয়ে চলে যায়, তো সেক্ষেত্রে পেছনের দিক থেকে হোটেল ছুটি বললে চলে যায়, কোনো অসুবিধা নেই। আর আপনাদের এখানে ডরমেটরি রুম, ডবল বেডরুম এবং মানে আরও অন্যান্য রুমগুলো কেমন কি রেট আছে একটু বলবেন? ডরমেটারি হচ্ছে এসি রুম আমাদের 2800 টাকা, মানে বড় দুটো এসি আছে, এই ডরমেটারি আছে 2800 টাকা করে। ডাবল বেড হচ্ছে 1344 টাকা। এটা থাকে মোটামুটি প্রায় সারা বছর, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের এগুলো ট্যারিফ চেঞ্জ হয়, কোনো অকেশনের ক্ষেত্রে সেটা ট্যারিফ চেঞ্জ হয়, সেক্ষেত্রে একটু ট্যারিফটা চেঞ্জ হয়ে যায়, এটা বলে রাখাই ভালো। প্রায় সারা বছরই আমাদের এই রেটই থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন কোনো খুব অকেশনাল, 25শে ডিসেম্বর থেকে 31 বা 1 তারিখ পর্যন্ত, 1 জানুয়ারি, 15 আগস্ট, এই সমস্ত স্পেশাল অকেশন যেগুলো, সেগুলো সেই সব দিনগুলো
রেটটা একটু ট্যারিফটা চেঞ্জ হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো ট্যারিফের ক্ষেত্রে হয়তো দেখা গেল আমরা সেটা ঠিক করি যে অনেক সময় দুদিন একসাথে নিতে হবে, মানে প্যাকেজ টাইপের করে নিতে হবে। হ্যাঁ, দুদিন একসাথে নিতে হবে। আমরা একদিন হয়তো অনেক সময় কিনা, যেমন 15th আগস্ট নেক্সট যে 15th আগস্ট পরপর 3টে ছুটি আছে একদম, শুক্র শনি রবি। সেক্ষেত্রে দুদিন অন্তত নিতেই হবে। নিতে এইভাবে এটা অকেশনালি একটা অকেশনালি কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা করতে হয়, কেন হোটেল তো সেক্ষেত্রে এটা মাঝে মাঝে আমরা চেঞ্জ করতে হয়, সেটা অকেশন। আর আপনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আছে, আমাদের নিজস্ব ক্যান্টিন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, আর আপনাদের সাথে যোগাযোগ করতে গেলে কোনো নাম্বার আছে যোগাযোগ করার জন্য? আপনাদের ফোন করে জিজ্ঞেস করতে হয়? হ্যাঁ, যোগাযোগ করতে গেলে আমার নাম্বার একটা আছে, সেটা তো অবশ্যই। এছাড়া হোটেলের আমি কার্ড দেখিয়ে দিচ্ছি, হোটেলের কার্ডে যোগাযোগ নাম্বার আছে। আমার নাম্বার আর ওটার পরে আমি দিচ্ছি। আচ্ছা, আর এখানে যদি বুক করতে হয় আগে থেকে, তাহলে কীভাবে বুক করতে হবে? অনলাইনে ব্যবস্থা আছে? অনলাইনে ব্যবস্থা আছে, অনলাইনে ব্যবস্থা আছে। বা কেউ বুক করতে চায় সেক্ষেত্রে যে কোনো জায়গায় আমাকে ফোন করতে পারে, অফিসে ফোন করতে পারে, আমাদের বিভিন্ন জায়গায় আছে, বুকিং সেন্টার আছে, কলকাতাতেও বুকিং সেন্টার আছে। যে কোনো জায়গায় যোগাযোগ করলে স্ক্যানার আমরা পাঠিয়ে দেবো, স্ক্যানারে বুক করে নেওয়া যায়, অ্যাডভান্সটা করে তাহলে বুক হয়ে যাবে। এবং আমরা সাথে সাথে তাকে বুকিং স্লিপও পাঠিয়ে দেবো। কম্পিউটারের ইয়ে আছে, অনলাইনে যে সিস্টেম আছে, আমরা বুকিং স্লিপ পাঠিয়ে দেবো। বাহ, খুব ভালো। আচ্ছা, এই বকখালি ছাড়া আপনাদের আর কোথায় কোথায় হোটেল আছে? বকখালি ছাড়া আমাদের আছে লাভাতে আছে, কালিম্পং লাভাতে আছে, আর হচ্ছে তারাপীঠে আছে। আচ্ছা, ওখানেও বুকিং প্রসেসটা একই প্রসেস, একইভাবে যাবে, একই প্রসেস। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, খুব ধন্যবাদ দাদা আপনাকে। এটা হচ্ছে হোটেল ছুটির রাতের পরিবেশটা। দেখুন, রাত্রেও খুব সুন্দর লাগে দেখতে। আসুন আপনাদেরকে একটু ওনাদের যে খাওয়ার জায়গাটা আছে, সাথে কিচেন যেটা আছে সেটা দেখাই। সুন্দর এখানে জেনারেটরের ব্যবস্থা আছে। একটু নিচে নামতে হয়, নিচে নেবেই এনাদের হচ্ছে রাতের খাওয়ার ব্যবস্থা। রাতে, দিনে, সকালে, দুপুরে এরকম সুন্দর একটা হাত ধোয়ার ব্যবস্থা আছে। মোটামুটি 20 জনের মতো বসে খেতে পারবে এই জায়গাতে, এরকমই ব্যবস্থা। আর বেশ সুন্দর পরিবেশটা। এখানকার যারা সার্ভ করছে খাওয়া দাওয়াগুলো, তাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো। আর চাইলে আপনারা এখান থেকে কিন্তু গরম গরম খাবার রুম সার্ভিসও করতে পারেন। আসুন একটু ভিতরটা গিয়ে দেখি। ভিতরে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, গরম জল বসানো আছে, যেখানে ভাত হবে এটাতে হয়তো, আমি জানি না। দেখুন, এখানে বাটিতে বাটিতে কিন্তু কমপ্লিট মাছ বেশ সুন্দর ঝাল করে রাখা হয়েছে। আর এখানে কিন্তু মশলাপাতি খুবই ব্র্যান্ডেড মশলাপাতি ইউজ করা হয়, কোনো রকম বাজে। দেখুন, খুবই সানরাইজ আছে, খুবই ভালো ভালো মশলাপাতি ব্র্যান্ডেড ইউজ করা হয় এখানে। খাওয়া দাওয়া তো দুর্দান্ত খাওয়া দাওয়া, খুব ভালো খেয়েছি এখানে আমরা, এবং রান্না কিন্তু অসাধারণ হয়েছিল। খুব যে একটা ভিড় ছিল, হই হট্টগোল ছিল এই হোটেল থেকে, সেরকম কিন্তু ছিল না। বেশ সুন্দর ঠান্ডা পরিবেশ, একদম ফাঁকা ফাঁকা ছিল। আপনারা এই জায়গাতে আসলে কোনো রকম অসুবিধা ফিল করবেন না।
আর এখানে সুন্দর একটা ছোট্ট পাখির একটা খাঁচা আছে, সেখানে সুন্দর সুন্দর বদ্রি পাখি আছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তাই আজকের মতো টাটা, বাই বাই, আলবিদা।